আমার আনন্দকে আমি টুকরো টুকরো করে ফেলেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আপনাদের ফারজানা লোপা। আসলে আমার বার্থডে ভ্যাকেশনের ডে 3 আমি এই ব্লগটাকে পার্ট ওয়াইজ করে ফেলেছি, নয়তো অনেক বেশি বড় হয়ে যাবে। এমনিতেও আপনারা মনে হয় না আমার পুরো ব্লগ দেখেন। যাই হোক, এটা ছিল ডে 3, যেদিন আমরা ব্যাক করব। সকালবেলা উঠে একদম ঝটপট ড্রেসটা চেঞ্জ করেই আমরা ব্রেকফাস্টের জন্য চলে গেলাম। মানে আমাদের ফেস দেখে বোঝা যাচ্ছে আমাদের এখনো ঘুম কাটেনি। একদম সকাল সকাল গিয়ে আমরা পুরা রেস্টুরেন্টটা খালি পেয়েছি বলতে গেলে। আমরা তো সিগালে উঠেছিলাম। যারা আমার ব্লগগুলো দেখেছেন পার্ট 1 পার্ট 2, মানে ডে 1 ডে 2, তারা তো জানেনই যে আমরা সিগালে উঠেছিলাম। আমরা বার্থডে ভ্যাকেশনের জন্য আমরা ট্রিপে গিয়েছিলাম, যেটা আমার হাজব্যান্ড থেকে আমাকে গিফট হিসেবে দেওয়া হয়েছে। ব্রেকফাস্টে অনেক অপশন ছিল, সেদিন আর আমাকে ঘুরতে হয়নি। তো আমি ভাবছিলাম যে কোনটা নিব কোনটা খাবো, তো মোটামুটি অল্প অল্প করে সব কিছু নিয়েছি। আর যেহেতু সেদিন আমরা চেক আউট করে ফেলবো, তো আমি চাচ্ছিলাম যে একটু পেট ভরে খাওয়া দাওয়া করে নিই, কারণ বাইরে দুপুরে খেতে খেতে অনেকটা টাইম লেগে যেতে পারে। তো আমরা ভালো মতো করে ব্রেকফাস্টটা সেরে নিলাম। এরপর আমরা ব্ল্যাক কফি পান করে আমরা ভাবছি যে রুমে যেতে হবে, গিয়েই রেডি হয়ে যেতে হবে, বের হওয়ার জন্য না। যেহেতু আমরা অনেক সকালে ব্রেকফাস্ট করেছি, আমি প্ল্যান করে রেখেছিলাম যে আমি একটু সমুদ্রের সাথে সময় কাটাবো, একটু ছবি তুলবো। তো ওভাবে এত রেডি হইনি। পলকা ডটের একটা টি শার্ট আর একটা স্কার্ট পরে নিয়েছি, এবং সুন্দর সুন্দর যাতে ছবি আসে এজন্য আমি একদম ব্লু কালার পরে নিয়েছিলাম। আর আমাদের হোটেলের এই জায়গাটায় আমার অনেক ছবি তোলা হয়েছে। আমি তো বলতে গেলে ফটো বুথ বানিয়ে ফেলেছিলাম। তো যাওয়ার আগে ভাবলাম যে এখানে কিছু ভিডিও ফুটেজ নিয়ে কিছু ছবি তুলে যাই, কারণ সমুদ্রের সামনে গেলে ওখানে দেখা যায় যে ভেজা হয়ে যেতে পারে। আমিও যদিও ওভাবে প্ল্যান করে বের হইনি যে ভিজবো। এরপর গার্ডেনের দিকে গেলাম, এবং সকাল সকাল যেহেতু সবকিছু খুবই খালি, বেশ ভালো লাগছিল। প্রথম দিন যদি এভাবে সকালে উঠতে পারতাম খুব ভালো লাগতো। আসলে প্রথম দিন একটু বেশি টায়ার্ড থাকা হয়, এই কারণে দেখা যায় যে ব্রেকফাস্টটাও দেরি হয়ে গিয়েছিল। তো লাস্টের দিন ভালোই লাগছে। আর ওয়েদার কি বলবো, বৃষ্টির উপরেই ছিল আমাদের এবার ট্রিপটা। তো গার্ডেনটা এত বড়, আর এই জায়গাটাতে বসে যদি এক কাপ কফি খেতে পারতাম বা চা খেতে পারতাম তাহলে তো দারুণ হতো। তো এখানে কিছুক্ষণ বসেছিলাম। এরপর ভাবলাম যে আমরা যেই জায়গাটাতে যেতে যাচ্ছি ওখানে যাই। এক্সোটিকা সাম্পান নামের একটি হোটেল আছে, সেই হোটেলের সামনে একদম হোটেল থেকেই সি ভিউ। তো সেই ভিউটা দেখার জন্য, মানে সেই বিচে আমরা যাই যখনই কক্সবাজার যাই। ওই জায়গাটা খুব বেশি একটা দূরে না, কিন্তু ওই জায়গাটা অনেক বেশি নিরিবিলি, বলতে গেলে কেউই যায় না। যেহেতু আমাদের চেক আউট করে ফেলতে হবে এবং সকাল সকালে বের হয়ে গিয়েছি, অনেকক্ষণ সমুদ্রের পাড়ে থাকবো, তো এই জায়গা থেকে ভালো অপশন আর কোনোটাই হতে পারে না। আর এত সকালের ভিউ এই জায়গায় আমি কখনোই দেখিনি যতবার কক্সবাজার গিয়েছি। এই জায়গাটাতে আমি দেখা গিয়েছে দুপুরে অথবা বিকেলে এসেছি। আমি এক্সাক্ট এখন যেই বিচটাতে আছি, এক্সোটিকা সাম্পান নামের একটি হোটেলের ঠিক সামনেই। এই বিচে গিয়ে দেখি এত বড় বড় ঢেউ, মানে জোয়ার চলছে। সাগর মানেই একরকম টান থাকে, যতই দূরে থাকি মন বারবার ফিরে যেতে চায় সেই ঢেউয়ের কাছে। তো আমি এত বড় ঢেউ আসলে মানে এই জায়গার বিচে আমি জোয়ার দেখিনি, সকালে তো আসা হয়নি বলেছি একটু আগে। তো আমি তারপরও বারবার যাচ্ছিলাম সাগরের সামনে। তো মহসিন আমাকে বলছিল জোয়ার চলছে, এখন এত বেশি গভীরে যেও না, আর সে তো নামবেই না। কিন্তু আমি একদম নেমে পড়েছি, আমার পা ভেজাচ্ছি। বলতে গেলে আমার তো কোনো প্ল্যানই ছিল না যে আমি সেদিন সেখানে ভিজবো। যতটুক পারছিলাম নিজেকে সেভ করে রাখার চেষ্টা করছিলাম, কিন্তু এত বড় বড় ঢেউ আসছিল, আবার মজাও লাগছিল। এ যেন এক খেলা খেলছিলাম আমি আর সাগর মিলে। আমার কাছে খুবই ভালো লাগে, যতবারই আমি সাগরের কাছে যাই কেমন জানি একটা টান থাকে আমার মধ্যে। আর মহসিন আমাকে দূর থেকে ডাকতে থাকে, ফিরে আসো ফিরে আসো। ও যতবারই বলে ফিরে আসো, দেখা যায় আমি বারবার আরো ঢেউয়ের সামনে যেতে থাকি। তো এইভাবে করে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। কেন জানি মনে হয় যে সাগরের সাথে আমার অনেক কথা জমে থাকে। আমার হাজবেন্ড পেছনে ঠিকই দাঁড়িয়ে থাকে, কিন্তু আমি অনেকটা সময় একলা একলা এভাবে সময় কাটাই। আর ও নিজ থেকে এই ভিডিওগুলো করছিল। আমার আসলে
ওই সময়টাতে মাথায় ছিল না যে ভিডিও বা কিছু একটা, যেহেতু ছবি তুলতে গিয়েছিলাম। কিন্তু আমি এত ঢেউ দেখে খুব বেশি খুশি হয়ে গিয়েছিলাম। একবার মনে হচ্ছিল যে ভিজেই যাই, এখানে একটু গোসল করে নেই। পরে ভাবলাম দরকার নেই, এখন আবার গিয়ে চেক আউটের একটা ব্যাপার আছে। তো আমি বারবার ঢেউয়ের সাথে খেলা করছি। আমার স্যান্ডেল দেখুন চলে যেতে গিয়েছিল, আমি অনেক কষ্টে এটাকে ধরেছি। যেহেতু আমি আগের ব্লগে বলেছি আমি ফরএভার ওশান গার্লি, তো সমুদ্রের সামনে আসলে মনে হয় যে আসলেই কত শান্ত হতে পারে জীবনটা, এত বেশি ভালো লাগা কাজ করে। কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো এমনই হয়, যেখানে কিছু বলার থাকে না, শুধু অনুভব করার থাকে। এই সাগরটা যেন আমার মনের ভেতরটা পড়ে ফেলে, আমি কিছু না বললেও যেন সব জানে। আমরা অনেক সময় ভাবি যে সুখ মানে বড় অনেক কিছু, কিন্তু এক এক সময়ে মনে হয় যে সুখ আসলে এটাতেই লুকিয়ে থাকে। আর এই শান্তি থাকে প্রকৃতির ভেতর। আমি ভালোবাসি এমন দিনগুলোই যেখানে সময়ের কোনো হিসাব নেই, ঢেউ আসছে, আমি হেঁটে যাচ্ছি, এমনটা মনে হয় পৃথিবীতে শুধু আমার জন্যই থেমে গেছে এই সময়টা। কি যে ভালো লাগছিল, এত ঢেউ, একবার মনে হচ্ছিল যে আমি ভেসে যাব। মহসিন তো ভয়ই পেয়ে গিয়েছিল, এত বড় বড় ঢেউ দেখে বারবার আমাকে ডাকাডাকি করছিল। পরে ওকে আমি ডাকছিলাম যে তুমিও আসো আমার সাথে, একটু পা ভেজাও, আমরা এখানে একটু পা ভেজাই দুজন মিলে। কিন্তু আমরা দুজনে কেউই সাঁতার পারি না। আর সে একেবারে ঠিক করে এসেছে সে কোনো কিছুই ভেজাবে না। কিছুক্ষণ আমি এভাবেই সময় কাটাচ্ছি। আসলে কিছুক্ষণ না, বলতে গেলে অনেকটা সময়, যেহেতু আজকে প্ল্যান করে বের হয়েছি যে সকালটা আমি পুরোপুরি সমুদ্রের সাথেই কাটাবো। আর মহসিন আমাকে ফুল সাপোর্ট দিয়েছে, ও জানে যে আমি সমুদ্র কত পছন্দ করি। সেও পছন্দ করে, কিন্তু আমার মতো মনে হয় না এত বেশি সমুদ্র প্রেমী আমার হাজব্যান্ড। ও আসলে পাহাড় অনেক পছন্দ করে, আমিও অনেক পাহাড় পছন্দ করি। তো সমুদ্রের কাছে গেলে আমি আসলেই মনে হয় নিজেকে হারিয়ে ফেলি। তো এরপর মহসিন ফাইনালি আসলো, বলল চলো তাহলে একটু পা ভিজাই, তুমি এতক্ষণ একা একা ধরেই হাঁটছো, তো আসো আমরা দুজন মিলে এখন পা ভেজাই। তো দুজন মিলে একটু পা ভেজালাম। আর প্রতিবারই কোনো না কোনো বিচে গেলে দেখা যায় যে এরকম একটা ভিডিও আমরা করে থাকি আমাদের দুজনের এই পা নিয়ে। পায়ের কথা বলতে বলতেই মনে হলো এই মুহূর্তে কিন্তু আমার পায়ে প্লাস্টার করা, যখন আমি ভয়েসটা দিচ্ছি। আসলে বার্থডে ভ্যাকেশনে গিয়েছি তো অনেক দিনই হয়ে গেল, কিন্তু ব্লগগুলো আপনাদের সাথে এতদিন শেয়ার করা হচ্ছিল না। আমি একটু লেট করে ফেলেছি ব্লগগুলো পুরোপুরি আপলোড করতে। আশা করি সবাই আমার ব্লগগুলো দেখবেন। ইচ্ছা আছে আপনাদের সাথে আরও অনেক সুন্দর সুন্দর মুহূর্ত শেয়ার করার। আপনারা সবাই যদি আমাকে সাপোর্ট করেন, ভালোবাসেন, তাহলেই না আমি আপনাদের জন্য সুন্দর সুন্দর ব্লগ দিতে পারবো। আমি আর মহসিন দুজন মিলে কিছুক্ষণ মজা করলাম, একটু গেলাম, দুজন মজা করলাম, আনন্দ করলাম। এই যে সুন্দর একটি সময় কাটালাম আলহামদুলিল্লাহ। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ব্লগটা? আমার এই ব্লগটা কিন্তু আরও পার্ট আছে, তো আমি আশা করব সেগুলো আপনারা অবশ্যই দেখবেন। আমি বেশি একটা বড় করতে চাচ্ছিলাম না ব্লগটা, এর জন্য দেখা গিয়েছে আমি পার্ট করে ফেলেছি আমার বার্থডে ভ্যাকেশন ডে 3। তো এত বড় ঢেউ দেখে পরে ভাবলাম যে এবার মনে হয় আমার রক্ষা হবে না, আমি মনে হয় পুরোপুরি ভিজেই যাব। আর আমি বলতে গেলে হাফ ভিজেও গিয়েছিলাম, কোনো প্ল্যান ছিল না ভেজার। শেষমেশ দেখুন কি অবস্থা হলো। এই মুহূর্তের পরে আমি আর ওখানে আর থাকিনি। পরে আমরা রওনা দিয়ে দিয়েছি আমাদের হোটেলের। এই সুইমিং পুলটা আপনাদেরকে দেখানো হয়নি, কি যে সুন্দর লাগছিল। সকালবেলা কেউ ছিল না, মনে হচ্ছিল যে ঝাঁপ দেই পুলে। আর বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু পুলে নামারও সময় নেই, কারণ আমি অনেক সময় কাটিয়ে এসেছি। তো এখন হচ্ছে আমাদের রুমে গিয়ে সব কিছু ঠিকঠাক গোছগাছ করে চেক আউট করে ফেলার পালা। তো আমি তো সব কিছু আগেই গুছিয়ে রেখেছিলাম। আর যেহেতু আমরা বিকালবেলা ফিরবো, তো সারাদিন কিন্তু কাটাতে হবে, এর জন্য আমি ঝটপট রেডি হয়ে নিচ্ছিলাম। এর জন্যই বলেছি যে আমি ব্লগটা বড় করতে চাচ্ছিলাম না, কারণ সারা দিনের আরও অনেক গল্প বাকি আছে, সেগুলো আপনাদের সাথে পরের ব্লগে শেয়ার করব। তা আমি রেডি হয়ে গিয়েছি, আমরা অপেক্ষা করছি। আর সব কিছু লবিতে রেখেই আমরা আমাদের সারা দিনটা কাটিয়েছি সেদিন। আর আকাশের অবস্থা দেখুন, বৃষ্টি আসবে আসবে এমন একটা অবস্থা। তো ফাইনালি আমরা চেক আউট করে ফেললাম, সুন্দর একটা সময় কাটালাম এই হোটেল রুমটাতে 2 দিন। তো এরপর কি থাকছে
আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমার ব্লগটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর আমার পেজে অবশ্যই একটি ফলো দিবেন। আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলে এই কর্নারটাতে সুন্দর কিছু ছবি তুলে নিলাম। এর পরের ব্লগটাতে কি থাকছে তা দেখবেন অবশ্যই।